হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আপনাদের মাঝে চলে আসলাম আমার নতুন একটি গল্প নিয়ে। অবশ্যই গল্পটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও উপহার পাওয়ার জন্য। আর আপনাদের কারো যদি পছন্দের কোনো গল্প থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের চাহিদা অনুযায়ী দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করব। তো আমার জীবনে কি এমন হইলো, কি এমন করলাম, এগুলো বলার জন্যই আপনার মাঝে আসলাম। আপনাদের মাঝে আসলে ভিডিওর মাধ্যমে আমি আমার মানে লাইফে যা হয় সেগুলো আমি শেয়ার করি। কেননা আমার লাইফে যা হয়েছে হয়েছে, আমার লাইফ পর্যন্ত থেকে যায়। বাড়তি কারো লাইফে এরকম কোনো কিছু সিনকেট হোক, এটা আমি চাই না, আশাও করি না। যার কারণে আমি এরকম ভিডিওর মাধ্যমে আমার লাইফ হিস্ট্রিগুলা উল্লেখ করে তুলে ধরি। আসলে সত্যি কথা বলতে কি জানেন, ছোটবেলা থেকে মনে করেন যে আমরা দুই বোন, আমার বাবা মার হলো দুই মেয়ে, আমরা দুইটা বোন মনে করেন ছোটবেলা থেকে বড় হচ্ছিলাম। বড় হইতে হইতে মনে করেন যে একটা পর্যায়ে গিয়া দেখা যায় আমার বাপের তো ছেলে নাই, আর আমাদের জায়গা জমি মনে করেন তেমন নাই, হালকা পাতলা একটু জায়গা জমি। দেখা যায় ঘরটা করার জন্যে মনে করেন যে একটু জায়গা আছে বাড়ির, মনে করেন তাও 5 শতক জায়গা। আমার চাচারা এই পাশে, আমার জেঠা এই পাশে, ওই পাশে মনে করেন যে আমার মনে করেন যে কাকারা সবাই আশেপাশে মনে করেন যে সবাই মনে করেন পাশের জমিগুলা ভাগ করে নিচ্ছে, সাইডের জমিগুলা মাঝখানে ফালাইছে আমার বাবারে। এরকম করে ফালাইতে 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 মনে করেন যে এরকম করে মানকেছি ফালায় রাখতে 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 আমার বাপরে চুষা খাইতে খাইতে মনে করেন যে আজ জমি মাপে, কাল জমি মাপে। আজ ও বলে যে 1 ইঞ্চি আছে, কাল ও বলে 4 ইঞ্চি আছে, কাল ও বলে আমার জায়গার মধ্যে তোর জমি এতখানি আইসে, উমুক সমুক করতে 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 মনে করেন যে একটা পর্যায়ে গিয়া সেই জায়গা জমি নিয়ে মারামারি হয়, ভেজাল কেসাল হয়ে যায়। হওয়ার পরে দেখা যায় যে হঠাৎ করে একদিন এমন মারামারি হয়েছে, লাঠি দিয়ে মনে করেন দাও, কাশি দিয়ে, কোদাল দিয়ে এরকম মারামারি হয়েছে। হওয়ার পরে আমার বাপরে একটা বাড়ি মারছিল মাথার এই জায়গাটায়। মারার পরে দেখা যায় আমার বাপে হঠাৎ করে মনে করেন যে মারা গেল গা। ওই সময়ই মারা যাওয়ার পরে দেখা যায় যে আমরা নিঃস্ব হয়ে গেলাম 2 বোন, আর আমার মা। আমরা দেখা যায় 3 জন একবার নিঃস্ব হয়ে গেলাম। আমাদের দেখার মতো কিংবা আমাকে ভালো মন্দ বোঝার মতো একটা মানুষ নেই, আর আমাদের দেখতে পারতো না। এরকম করতে করতে ওরা জমিন মনে করেন মাপতে মাপতে, দখল করতে করতে সব কিছু মনে করেন জগের ভিতরে নিতে নিতে পুরা জমিটাই ওরা নিয়ে নিল। আমরা একবারে নিঃস্ব হয়ে গেলাম। নিঃস্ব হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে মনে করেন কি করমু, বিশ্বাস করবেন কি না, আমি হচ্ছে বড় মেয়ে। পরে হঠাৎ করে একদিন মনে করেন যে আমার জেঠার সঙ্গে আমি অনেক প্রশ্ন করতেছিলাম যে আমাদের দাদার কয় বিঘা সম্পত্তি, কয় কাঠা জমি আছে, কয় শতক জমি আছে, কয় শতক করে ভাগে পড়ে, মেয়ে গো কয় শতক করে ছেলে গো ভাগে পড়ে। এগুলা যখন আমি উল্লেখ করে বললাম, দলিল মলিল দেখতে চাইলাম, কাগজ খাতা সব কিছু দেখতে চাইলাম, তখন সে বলে ছোট মুখে বড় কথা বলতে আইসিস। এই বইলা আমার গালে মালে থাপড়ায় থুপড়ায় বলতেছে যে তগের ঠিক আছে, এত কিছু দেখা লাগবে না, তগের তো একটা ঘরের প্রয়োজন থাকার লেগা। ওই যে ওই জায়গায় তোরে ওই যে ওই জায়গাটা দিলাম, ওই জায়গায় তোরা বাড়ি করে উটুল্লা হিসাবে থাকবি। এটা কিন্তু তগের জায়গাটা কিন্তু একবারে দিলাম না, উটুল্লা হিসাবে থাকবি। তোরা জায়গা জমি কিনা আবার তোরা এখান থেকে চলে যাবি গা। আর জুজিলা আমি বলি এখান থেকে সরে যাইতে হবো, তখনই একবারে যে ঠাটা মেদরে থাকবে, আগে পরে এগুলো বলতে পারবি না। তাহলে বুঝেন জোর যার মূল্যক তার। আসলে আমার বাপ নাই, আমরা তিনটা মানুষ বেঁচে আছি দুনিয়াতে। এখন 3টা মানুষই তো মহিলা মানুষ, আমরা তো আর কিছু করতে পারবো না। সেই কারণে সে মনে করেন দুর্বলতার চান্স নিয়ে সে আমাদের 5 শতক জায়গা একবারে নিয়ে নিল। নিয়ে নেওয়ার পরে দেখা যায় আমার উটুল্লাহ হিসাবে আমার মাকে, আমার বোনকে রাখলো। আমরা থাকলাম প্রতিনিয়তই। মনে করেন যে যখন আমি মনে করেন যে স্কুলে যাই, কিংবা স্কুল থেকে আইসা মানুষের বাড়িতে হাতি নুতে কাজকাম করে দিয়ে দেখা যায় একটু চাল নিয়ে আসি, একটু বাজার নিয়ে আসি, কি আমার মায় করে। এরকম করতে 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 মনে করেন একটা পর্যায়ে গিয়া দেখা যায় যে আয়না ঘরে কোনো কিছু রেখে দিল, আমরা তালা দিয়ে যাই। দেখা যায় ওরা কোন সিস্টেমে বেড়া খুলে না কি দরজায় খুলে না, তালার চাবি ওরা বানায় নিছে কইতে পারি না। ঘরের ভিতরে ঢুকে দেখি যে কোনো জিনিস নেই। এরকম করে ঠকাইতে ঠকাইতে আমাকেও একবার নিঃস্ব করতে করতে একবারে মনে করেন যে এমনভাবে নিঃস্ব করছে যে তখন আমরা মনে করেন ত্যক্ত হইয়া পরে আমরা তাদের বাড়ি থেকে বাইরে হইয়া যাইয়া রাস্তার ধারে মনে করেন যে 3 মা বেটি আমরা শুয়ে থাকি, রাস্তার ধারে ভিক্ষা করি, রাস্তার ধারে শুয়ে থাকি।
পরে হঠাৎ করে এরকম করতে 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 একটা বড় লোক বাড়ির থেকে একটা সার আইছে। আইসা আমি একটু সুন্দর টুন্দর একটু দেখতে মনে করেন যে আমার দেখা পরে আমারে বলে তোমার নাম কি আম্মু, তুমি এখানে কেন, হ্যান তেন অমুক সমক কথাবার্তা জিজ্ঞানোর পরে আমি বললাম, বলার পরে কইতেছি তুমি কি আমার বাড়িতে যাইবা, আমার বাড়িতে থাকবা? তখন আমি বললাম যে হ্যাঁ। পরে বললাম যে ওদের রেখে তো আমি থাকতে পারবো না। পরে আমাগো 3 জনরে সহ নিয়ে ওই মালিকে তার বাড়িতে তার একটা বিল্ডিং ঘরে আমাগো থাকতে দিল, এক খাট আইনা দিল, কত কিছু জিনিসপাতি দিল। দিল্লি কালা তখন আমারে কইতেছে আমার বাড়িতে গরু আছে 8-10টা, এই গরুগুলারে তোমরা 3 জন দেখশন করবা, আর তোমাদের খাওয়া থাকা ফ্রি, তোমার বেতন দিব আমি মাসে এত করে টাকা। পরে বললাম আমি ঠিক আছে। আমার মা অনেক খুশি হইলো, হ্যান তেন এরকম করতে 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 দেখা যায় একটা পর্যায়ে গিয়া আমি সেই গরুগুলারে দেখি, আমার মা দেখে, আমার বোন দেখে। গরুগুলাও একবারে সেই সুন্দর সুন্দর গরু, মনে করো অনেক ভালো গরু। দেখা যায় আমি বাইরে টাইরে আমি একটু যাই, ঘাস টাস কেটে নিয়ে এসে খিলাই। ওই সারের বাসার পিছনে আবার ফেরা মনে করেন যে নদীর সাইড দিয়ে যে কুশালগুলো গাড়ে না, ওই কুশাল ক্ষেতের আইল দিয়া, কুশাল ক্ষেতের ভিতর দিয়ে বড় বড় ধানের মতো ঘাসগুলা হয়, ওগুলা কেটে কেটে নিয়ে এসে মনে করেন যে বাসায় কুচি কুচি করে খেরের লগে মিশায় গরুরে খাওয়াই। তো এরকম করতে মনে করেন যে কুশাল খেতে ঘাস কাটতে যাইতে 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 হঠাৎ করে মনে করেন যে একদিন দেখি কি যে আমার চাচা মনে করেন যে কার লগে জানে কুশাল ক্ষেত্রে আইলে বৈশাখ কথা কইতেছে। পরে আমি আবার ফেরা দেখা যায় অনেক দিন থেকে চাচাদের সাথে টাক করে কথা বলি না। পরে গেলাম, আগে যায় বললাম যে চাচা কাকা তুমি কেমন আছো, ভালো আছো, বাড়ির সবাই কেমন আছে? পরে কই থেকে আইলি ফকিরনি টোকাই মুকাই, মানে নেগেটিভ ভাষায় বকা দিল, দিয়া করলো তুই তো এখন দিন দিন বড় হয়ে যাইতেছস, অনেক বড় হয়ে গেছস, কথাবার্তায় তো বলস না, পরিচয়ই দেস না, অমুক সমুক অনেক কিছু বললো। বলতে 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 পরে আবার ফেরা গালাগালি করলো। আমি ওখান থেকে সরে যাওয়ার পরে আবার আমি ঘাস কাটতে শুরু করে দিলাম, কুশাল ক্ষেতের ভিতরে ঢুকে গেলাম। আমার চাচাই কি করলো, কুশাল ক্ষেতের মাঝখানে ঢুইকা আমার হাতে থেকে কাশিটা নিয়া মনে করেন আস্তে আস্তে গেল, যায় কয় যে হয়েছে তোর ঘাস কাটা, যাবি না, এই একলা একলা এত বড় কুশাল ক্ষেতের মাঝখানে তো থাকা যাবো না। এরকম করতে 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 বলতে 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 দেখা যায় একটা সময় আমার চাচাই করতেছে দে তোর কাশিটা দে, আমি ঘাস কেটে দেই, তোর একটু আগে দেই, তুই একটু বসে থাক, তুই বস্তার মধ্যে ঘাসগুলো ভর। এই ভাইবা আমি দিলাম। তারপরে মনে করেন যে চাচা আমার হাত থেকে কাশিটা নিয়ে বললো যে তুই ঘাসগুলো বস্তায় তোল, আমি এলো ঘাস কাটা দিই তোরে। আমি অনেক খুশি হয়ে গেলাম। হওয়ার পরে দেখা যায় আমি আমার চাচার পিছনে আসলাম, আমার চাচা সামনে গেল। সামনে যাওয়ার পরে আমার চাচা কি করলো, কয় আমি ওই লুঙ্গিটা কাঁচা দিই। এই বইলা কাশিটা রাইখা মনে করেন যে দাপ দুপ করে জোর জবস্ত করে দইরা কুশাল ক্ষেতের যে ওই যে কুশাল গাড়ে যে উঁচা উঁচা ওই যে ইগুলা, তার মাঝখানে নালার মতো যে সিঁড়ি করে রাখে, নালার মতো পানি যায়, ওইরকম একটা নালার মতো করে গর্ত করে রাখে। ওই গর্তর মধ্যে আমারে ফালাইয়া 2 হাত 2 পাশে এইরকম ভাবে ধইরা মনে করেন না আমার কাপড় চোপড় খুলায় মুলায় একবারে মনে করেন যে আমারে জোর জবস্ত কইরা আমার লগে শারীরিক সম্পর্ক করে সাইডা ফেলাইলো আমার আপন চাচা। তাহলে বুঝেন আসলে আমার সঙ্গে আমার আপন চাচার সাথে কত বড় ধরনের একটা কাজ হয়ে গেল। এরকম হয়, চাচা যে কথা নিজের বাপ একই কথা, কিন্তু সে আমারে ছাড়লো না, সে আমারে কইরা ফেলার। ওই যে আমার বাপ বাইসা নাই, আর আমাদের ওই যে আমি বলছি জমির ভাগ দিতে হবে, জমির কাগজপাতি দেখাও, এটার জন্য সে চাইতেছে কিভাবে আমারে তাদের বাড়ির থেকে সব কিছুর থেকে বঞ্চিত করা যায়, কিভাবে ত্যাগ করা যায়, কিভাবে তাদের বাড়ি ছাড়ানো যায়, কিভাবে তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা যায়। এইগুলা চিন্তা ভাবনা কইরাই সে আমারে মনে করেন যে নষ্ট করে দিল, একবারে শারীরিক সম্পর্ক কইরা আমার জীবনটারে ধ্বংস করে দিল। তো যাই হোক, আমার জীবনে আমার চাচার সঙ্গে যে কাজগুলো হইলো, যেরকম আমি করলাম, আমার চাচাই যেরকম করলো, আগে পরে কোনো মেয়েরাই এরকম করবেন না কোনো চাচাদের সাথেই। কেননা আসলে চাচারা মনে করেন যে জমির ভাগ সম্পত্তির ভাগ দিতে হবে বলে আপনাদেরকে অনেকটা সময় কাছে নিবে আপন করে, আবার অনেকটা সময় দূরেও ঠেলে দিবে, অনেক দূরে ঠেলে দিবে। আসলে তাদের মিথ্যা ভালোবাসা, মিথ্যা ফাঁদে পইরা কখনো নিজেকে নিলাম করে দিবেন না, নিজেকে মনে করেন যে চাচার গায়ের লগে গাও ঘেসাবেন না।
তাদেরকে ওইরকমভাবে কোনো কিছু ঘষ্টি করবেন না, দেখবেন যে তাতে আপনার জীবনেরই কাল হয়ে দাঁড়াবে। তো আমি যে ভুলটা করছি এই ভুলটা আপনারা কেউ করবেন না। আশা করি সবাই সতর্ক হয়ে থাকবেন, সাবধান হয়ে থাকবেন। আমার মতো এরকম বিপদের মুখোমুখি কোনো মেয়েরাই যেন হন না, এটা রিকোয়েস্ট করে হাত জোর করে বলতেছি। তো সবাই আমার এই পুরো ভিডিওটি দেখবেন, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, শুই না সবার জায়গা থেকে সবাই সতর্ক ও সাবধান হয়ে থাকবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।